আসসালামু আলাইকুম। এবার বাংলাদেশ ইস্যুতে অর্থাৎ বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনাবলী তা নিয়ে একটি অদ্ভুত পরিস্থিতি ভারতে। একদিকে ভারতে একেবারে কলকাতা থেকে শুরু করে নয়াদিল্লি পর্যন্ত তুমুল বিক্ষোভ চলছে এবং শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে, যেটি কখনো দেখা যায়নি। সবসময় ভারতের বিভিন্ন দল সংগঠন বা মানুষ বর্তমান সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের ব্যাপারে খুবই সহানুভূতিশীল ছিল এবং তারা মনে করে যে শেখ হাসিনার সরকার হচ্ছে ভারতের বন্ধু, অন্য কোনো দলকে স্বীকৃতি তারা দেয় না। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন, সেই দৃশ্য আপনারা দেখেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার একটি ঘটনা ঘটেছে। তিনি বলেছেন যদি কোনো অশান্তির কারণে বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজা খটখটায় তাহলে তাদের জন্য উন্মুক্ত, এবং এটা জাতিসংঘের রেজুলেশন আছে। কিন্তু তিনি আবার বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ হচ্ছে যে ভারত বাংলাদেশ একটা আলাদা দেশ এবং এই ইস্যুতে তারা যেটি করবে কেন্দ্রীয় সরকার দেখবে বিষয়টি। কিন্তু তারপরেও তিনি দায়িত্ব নিয়ে বলছেন যদি কেউ খটখটায় অর্থাৎ কড়া নাড়ায় তাহলে মানে ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটি দেখবে, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। এবং এটি বলার মধ্য দিয়ে মোটামুটি বাংলাদেশে যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে এক ধরনের সংহতি এবং ছাত্র বিক্ষোভের ব্যাপারে ভারতের যেই ছাত্র বিক্ষোভগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে তার একটা মৌন সমর্থন জানিয়েছে। এই ঘটনাটি বাংলাদেশ পছন্দ করেনি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রতিবাদ করেছে। অথচ আশ্চর্য ব্যাপার, পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উষ্ণ সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে, কিন্তু তার এই বক্তব্য মধ্য দিয়ে একটা সংশয় তৈরি হতে পারে। এই কারণে চিঠি দিয়েছেন তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার আবার বলেছে যে এই বিষয়টি তাদের ব্যাপারে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার না, শরণার্থীদের সেখানে আশ্রয় দেওয়ার ব্যাপারটি। অন্যদিকে মানে মমতা আবার তার উত্তরে বলেছেন যে আমাকে শেখাতে আসবেন না, আমি দুবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম এবং আমি 7 বারের এমপি, ফলে এই বিদেশ নীতি পররাষ্ট্রনীতি সম্পর্কে তার খুব ভালো জানা আছে। মোট কথা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলার চেষ্টা করেছেন, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তিনি মুক্ত রাখবেন আর কি, খোলা রাখবেন যাতে শরণার্থীরা আসতে পারে। তো সেটা হলো সুদূর প্রসারী। এবং তারপরেও বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। সরাসরি তিনি বলেন না যে তিনি দায়িত্ব নিয়ে সেটি করবেন, কিন্তু এটা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে চিঠি, সেই চিঠি ধরে তিনি তার আবার পররাষ্ট্র দপ্তরের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে মমতার আবার সমালোচনা করা হয় কঠোরভাবে এবং বলা হয় যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নাক গলাতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা জবাব দিয়েছে যে তাকে শেখাতে হবে না, তিনি ভালো করেই জানেন ভারতের পররাষ্ট্রনীতি কী এবং কি হওয়া উচিত। মোট কথা বাংলাদেশের এই সাম্প্রতিক ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতের যে কেন্দ্রীয় সরকারের বেশ একটা টানাপোড়েন চলছে এবং পাল্টাপাল্টি চলছে, যেটি ভারতের অনেকগুলো পত্রপত্রিকায় ইতিমধ্যে সেটি প্রকাশিত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।